হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। শুভ সকাল। তো দেখো আমার ঘর থেকেই সকালের ভিউটা এরকম দেখা যায়। যদিও আজকে সকালটা আমার জন্য শুভ না, তারপরেও শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা। তো আসলে চারিপাশে এরকম সবুজ দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম আমার খাট থেকে বেড থেকেই বসে বসে দেখা যায় বা শুয়েও দেখা যায়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। তো বাইরে বেশ হাওয়া দিচ্ছিল এই যে, আর ছেলে পড়ছিল, ওকে পড়তে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল। এরপরে আমি চলে যাচ্ছি একটু বাইরের দিকটায়। সকালবেলা একটুখানি বাইরের দিকটা আমি দেখছিলাম। তো দেখো এই যে পাশের বাড়িতে একটা কলা গাছে দেখো কলা ধরে আছে, আর কত সুন্দর দেখা যাচ্ছিল। সকালবেলায় বেশ হাওয়া দিচ্ছিল। এবারে আমাদের আম গাছটা একটু দেখতে যাচ্ছি যে আমগুলোর কি অবস্থা। তো এই দেখো আমটা কিন্তু এই যে খেয়ে গেছে পাখিতে, তার আমটা পেকে গেছে। হাত দিয়ে দেখছিলাম, আমটা কিন্তু সত্যিই পেকে গেছে। এরপরে আমি আমটা ছিঁড়ে নেব। আর গাছে তো ভীষণ ভীষণ পিঁপড়ে ছিল। তো এই আমটা আমি ছিঁড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই সকালবেলা এরকম ভীষণ ভালো লাগছিল আম পেড়ে গাছ থেকে, তাও নিজেদের গাছের আম। খুবই ভালো লাগছিল আমটা পেড়ে। এরপরে এই দেখো অন্য আমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কি পরিমাণ গাছে পিঁপড়ে হয়েছে। সব আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কালকেও একটা আম পচেই গেছে, পচে পড়ে গেছে। এই দেখো সব আমগুলোতে পিঁপড়ে। তো আমি আরও একটা আম পেড়ে নেব, আর একটা আমও পেকে গেছে। তো পিঁপড়ের জন্য আমি একদম হাত দিতে পারছিলাম না, ভীষণ ভয় লাগছিল। আর আমি লাস্টে অনেক পিঁপড়ের কামড়ও খেয়েছি। এই দেখো আমটা পেড়ে আমি নিচে ফেলে দিয়েছি ছুঁড়ে, আর আমাকে এদিকে পিঁপড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। কি করব বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, অনেক পিঁপড়ের কামড় খেয়েছি। এই যে এই দুটো আম পেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আমি আগেই গ্যাসে কচু শাক বসিয়ে দিয়ে আমি আম পাড়তে গেছিলাম। তো কচু শাকটা আমার একদম ঘরের সামনেই হয়েছে, ওখান থেকেই তোলা। তো এই যে একটা আম আমি আমার শাশুড়িকে দিতে যাচ্ছি, এই যে ছেলে নিয়ে যাচ্ছে। আর এই যে তোমাদেরকে দেখাবো কচু শাকটা আমি কোথা থেকে নিয়েছি। এই দেখতে পাচ্ছ আমার একদম ঘরের সামনে এখানে অনেক 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 কচু গাছ হয়েছে। তো এই কচুগুলোই আমি রান্না করছি। দেখতে পাচ্ছ কচুটা যেহেতু অনেক এখানে জল জমে, সেহেতু কচুটাতে অনেক জল বেরিয়েছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। দেখো কত সুন্দর সবুজ শাক দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর ফুল, রজনীগন্ধা একদম গাছের আমাদের। ভীষণ ভালো লাগছিল। এই যে আমরা চলে যাচ্ছি, এখন আবার ঘরে চলে যাচ্ছি। ছেলে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এই যে কচু শাকটা প্রায় ঘরে আসারও 15 মিনিট পর এই যে দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে। তো কচু শাকটা এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আর আমার শরীরটা তো ভীষণই খারাপ, ঠান্ডা জ্বর, কি আর বলবো। এই যে আমটা এখন আমি কেটে দেখছিলাম যে আমটা কি, আমার মনে হচ্ছিল বোধহয় আমটা নষ্টই হবে। তো কাটার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পেয়েছিল, আর আমটা কেমন হাত দিলে, টিপ দিলে কেমন যেন একটু বজ বজ করছিল। তো ভেবেছিলাম না ভেতরে মনে হয় ভালো হবে। তো সেটাও কেটে দেখলাম ভেতরটা ভীষণই খারাপ ছিল, আরও খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, ছেলে মন খারাপ করছিল আমটা নষ্ট হয়ে গেছে বলে, কিছু করার নেই। তো যাই হোক, সকাল থেকে তো ঠান্ডা জ্বর কাশি নিয়ে এইভাবেই কাজ করে চলেছি। তো ভীষণই শরীরটা খারাপ লাগছিল। কাজ শেষ, তাই একটুখানি রেস্ট নিচ্ছিলাম ডাইনিংয়ে বসে, একটু পাখা চালিয়ে বসেছিলাম। ছেলেকে বললাম যে 5 মিনিট একটু রেস্ট করে তারপর আমরা দুজনে খেয়ে নেব। ভীষণ খারাপ লাগছিল, আমাকে দেখে বুঝতে পারছো আমার মাথা ঘোরাচ্ছিল। তো শরীরটা অনেকটাই খারাপ ছিল আমার। তো যার কারণে বসেছিলাম, একটুখানি রেস্ট করছিলাম। আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছিল, একদম নাকটা এঁটেছিল। ভীষণ বাজে রকম শরীরটা খারাপ হয়েছিল। জ্বরটা বেশি না, কিন্তু নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, ভীষণ ভীষণ অসুস্থ ছিলাম, উঠে দাঁড়াতে পারছিলাম না। তো এইভাবেই সব কাজকর্ম শেষ করেছি। এবারে আমরা চলে যাব খেতে। এই যে খাবার রেডি। তো ছেলের খাবারটা দিয়ে দিয়েছি। আর এই যে কচু শাকটা আমি ছেলের খাবার রেডি করার সময় আমি একটু খেয়ে দেখেছিলাম, ভীষণ টেস্টি হয়েছে। এটা হচ্ছে কালকের ডিম, আজকে শুধু কচু শাকটাই করেছি। এই যে ছেলেকে খেতে দিয়েছি, ও খাচ্ছিল। সত্যি বলতে কচু শাকটা কিন্তু অসাধারণ হয়েছে, যার জন্য আমি দেখো বেশি করে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি সঙ্গে। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার কচু শাকটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো